চট্টগ্রাম ওয়াসার গাড়ি চালক তাজুল ইসলাম আগে ছিলেন হেল্পার, পরে পদোন্নতি পেয়ে হয়েছেন গাড়ি চালক। সাবেক এমডির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই গাড়ি চালক দুর্নীতির মাধ্যমে গড়েছেন অঢেল সম্পত্তি। গৃহিণী স্ত্রী খায়রুন্নেসার নামে রৌফাবাদে তৈয়বিয়া হাউজিং সোসাইটিতে রয়েছে ৫ তলা বাড়ি, এছাড়া ব্যাংকে রয়েছে অর্ধ কোটি টাকাও। চট্টগ্রাম ওয়াসার সেকেন্ড এমডি হিসেবে পরিচিত তাজুলের অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফলে এই সম্পত্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। জানা গেছে, স্থানীয়দের কাছে তাজুল এক বিস্ময়ের নাম। ১৯৮৯ সালে ২,০০০ টাকা বেতনে হেল্পার হিসেবে যোগ দেন ওয়াসায়, পরে পদোন্নতি পেয়ে হয় চালক। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। তার এমন উত্থানে রীতিমতো অবাক স্থানীয়রা। তার এলাকার এক ব্যক্তি বলেন, একজন ড্রাইভারের এত সম্পদ তো হতে পারে না, কোনোভাবেই এটি সম্ভব না, এটা নিশ্চিত যে উনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। আরেকজন বলেন, ১৫-২০ হাজার টাকা বেতনের চাকরি করে বহুতলা ভবনের মালিক হওয়া যায় কিভাবে, এসব তদন্ত করা দরকার। তাজুলের স্ত্রী গৃহিণী, নেই আয়ের কোনো উৎস, অথচ তার নামে বাড়ি ও ব্যাংকের টাকা সহ ৫৯,৮৯,০০০ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। আয় বৈধ করতে স্ত্রীকে পোল্ট্রি খামারে সাজান তাজুল। তদন্তে প্রমাণ পেয়ে দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। চট্টগ্রামে দুদকের আইনজীবী কাজী সনোয়ার আহমেদ বলেন, তাজুল ইসলামের আয়ের সাথে ভবনটির যে খরচ তার মধ্যে ব্যাপক তারতম্য দেখা গেছে। তিনি ইনকাম ট্যাক্সে যে তথ্য দিয়েছেন তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। এসব থেকেই তথ্য মিলেছে তিনি জ্ঞাত আয়ে বহির্ভূতভাবে এসব সম্পদ অর্জন করেছেন। তাজুল চট্টগ্রামের ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। ১৫ বছর এমডি পদে থাকা একেএম ফজলুল্লাহর ঘনিষ্ঠজন। ওয়াসার সেকেন্ড এমডি হিসেবে পরিচিত এই গাড়ি চালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ করেন ভুক্তভোগীরা। একজন অভিযোগ করে বলেন, আউটসোর্সিং এর নামে লাখ লাখ টাকা নিয়ে ওয়াসায় ২০০ শ্রমিক নিয়োগ দিয়েছিল তাজুল ইসলাম। আরেকজন বলেন, ৬ জনের চাকরির জন্য তাজুলকে টাকা দিয়েছিলাম, চাকরি এখনো দেয়নি। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক, এখন টাকা চাইলে হুমকি দিচ্ছে। চট্টগ্রাম ওয়াসার এক কর্মী বলেন, সাবেক এমডি একে ফজলুল্লাহর খুব কাছের ছিলেন ড্রাইভার তাজুল। সাবেক এমডির মাধ্যমেই তিনি রাজনীতিতে সক্রিয় হন। তার কথা একে এম ফজলুল্লাহ শুনতেন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২টি মামলা হওয়ার পর ২ বছর আগে সাময়িক বরখাস্ত হন তাজুল ইসলাম। বিষয়টি নিয়ে চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত এমডি আনোয়ার পাশা বলেন, দুদক যেভাবে সহযোগিতা চাইবে সেভাবে সাক্ষ্য ও তথ্য প্রমাণ দিয়ে দুদক এবং আদালতকে আমরা সহযোগিতা করব। ওয়াসাকে দুর্নীতির করালো গ্রাস থেকে মুক্ত করতে চাই। আত্মগোপনে থাকায় নানাভাবে চেষ্টার পরও তাজুল ইসলাম ও তার স্ত্রী খায়রুন্নেসার মন্তব্য জানা যায়নি।